আজকে আমরা আলোচনা করব টক্সিকোলজি নিয়ে। টক্সিকোলজিতে প্রিন্সিপাল কী বলে, পয়জন একটা সাবস্টেন্স যেটা অ্যামাউন্ট হার্ম করে এবং কিলকারি অ্যাকশন এবং অ্যাকশন, যেটা ফরেন্সিক টক্সিকোলজি যেটা ডিরেকশন করা হয় মেডিকেল লিগাল ইন্টারপ্রিটেশন আছে। পয়েন্টস কীভাবে আসতে পারে, ইনগেশন, ইনহেলেশন, ইনজেকশন এবং অ্যাবসেশনের মাধ্যমে। প্রিন্সিপাল কন্টেন্ট কী থাকে, প্রথম রিসাক্সারেশন, ডিকম্পোটেশন, অ্যান্টিডোট এবং সাপোর্টিভ কেয়ার। এখন টক্সোলজি প্রিন্সিপালটা কি, আমরা কন্টামিনেশন করে বেশি লেভেলের মাধ্যমে অ্যাক্টিভেট চারকোল অ্যাবজর্ব করে মোর পয়জন এবং মেটালস এবং কৌশিগত অ্যালকোহল, এর জন্য অ্যাক্টিভেট চারকোল কোনো কাজ করে না। এখন টক্সিকোলজিকে আমরা কী করতে পারি, কম্বাইন অ্যাসেসমেন্ট করতে পারি, যেমন এস্টাবলিশ করা হবে টক্সিনকে অ্যামাউন্ট টাইম এবং রুট দ্বারা এবং কোইনজেকশন দ্বারা এবং অ্যালকোহল রিক্রিয়েশনাল ড্রাগের ক্ষেত্রে এবং অ্যাক্সেস ব্যতীত। এক্সাম করে টক্সিড্রোম ক্লোজ দ্বারা পিপল সাইজ, রেসপিরেশন রেট, বিবি টেম্পারেচার, স্কিন এবং কনসেন্স দ্বারা। টক্সিড্রোম প্রদানের ক্ষেত্রে কী করে, স্মল পিপিল দ্বারা, অপয়েড অর্গানোপস্পোর দ্বারা, লাস্ট পিপিল দ্বারা এবং এসব বিভাগে অপারেশন অর্গানোপস্পোর লাস্ট পিপিল হবে টিসিএফ, ট্রাইসাইক্লিক পয়জনিং এবং অ্যাম্পিটামিন এবং কোকেইন। এবং স্লো ব্রিথিং কেন হবে, অপয়েড, বেনজোডাইজিপিন। ফাস্ট ব্রিথিং হবে কেন, স্যালিসাইডসে। টক্সিকোলজিতে কেন এটা কমপ্লিসিভ অ্যাসোসিয়েটেড পয়জন কেন হবে, কীভাবে সুইসাইড রিস্ক ধরতে পারে, কীভাবে সাইকেটিক ইভ্যালুয়েশন হতে পারে এবং ফিজিক্যালি রিকভার হতে পারে। তারপর টক্সিক রিসেসেশন কেন হবে, এয়ার লাগবে, ব্রেথিং লাগবে, এরাতে ব্রেথিং লাগবে, সার্কুলেশন লাগবে এবং সিজার ট্রিট করতে হবে এবং হাইপোক্লোরিক কারেকশন করতে হবে, মেটাবলিক ডিস্টারবেন্স ঠিক করতে হবে। আরেকটা কী করতে হবে, এটা ওয়েস্ট পেশেন্টে কী করতে হবে, এটা দেখে অ্যান্টিডোট দিতে হবে। তারপর বায়োকেম ডিকম্পোনেশন এনহ্যান্স এলিমিনেশনটা করতে হবে কীভাবে, প্রথম হলো আমরা গ্যাস্ট্রোস্টেশনের কন্টামিনেশন করবো। কীভাবে করবো, যেখানে রিসেন্ট হয় এবং এমন যদি পটেনশিয়াল হার্মফুল হয়। এবং আমরা অ্যাক্টিভেট চারকোল ইউজ করবো, অ্যাবজর্ব কী করবো, মোস্ট অফ দ্য মেনি টক্সিন করবো লাস্ট সার্ভিসে এবং মোস্ট ইফেক্টিভ হবে, মোস্ট ইফেক্টিভ দেখা দেবে অন অফ ইঞ্জেকশনের মাধ্যমে। ইউজফুল হবে কীভাবে, সাস্টেন রিলিজ প্রিপারেশনের মাধ্যমে এবং ডিল গেস্টিং এমটিকের মাধ্যমে। ইনহিবিটিভ কেন কাজের জন্য, কারণ আয়রন, লিথিয়াম, অ্যাসিড, অ্যালকালাই, ইথানল এবং ইথিলিন গ্লাইকল, ম্যানাটোল, পেট্রোলিয়াম ডিস্টার্স, মেটাল, এগুলোর জন্য এটা প্রযোজ্য না। ডিকম্পোনেশন কীভাবে করবো, তো অ্যাক্টিভেট চারকোল। রিস্ক হবে অ্যাসপিরেশন নিউমিনিয়াস যদি রেড আনপ্রোটেক্টেড থাকে এবং কনসিয়াস থাকে এবং তার চেতনা যদি না থাকে। এবং ডিকম্পোজিশন এবং ফেস ক্লিমিশন কীভাবে করবো, মাল্টিপল ডোজ অ্যাক্টিভ চারকোল করবো, 50 মিলিগ্রাম 6 হতে হবে অ্যাডাল্টে এবং এলিমিনেশনটাকে বাড়াবে এবং এটার মধ্যে সার্কুলেশনের মাধ্যমে এটা ইন্টিমেশন বাড়াবে। এই এফেক্টিভ কাজের জন্য কার্বামাজেপিন, ডেপসন, ফেনোবারবিটাল, কোয়ানিন এবং থিওফালিনের জন্য। ইম্পর্টেন্ট কারণে লাক্সাটিভ যেমন প্রিভেন্ট গিভে লাক্সাটিভ দিতে যদি প্রিভেন্ট এরা কমপ্লিট কনস্টিটিউশন এবং অবস্ট্রাকশন দেবে চারকোলের মাধ্যমে। এবং গ্যাস্ট্রিক ইনফেকশন কীভাবে করবো, ভেরি রেয়ারলি এটা করা হয়, 90 বা চারকোলের থেকে এতটা ভালো না সাবস্টেন্স হিসেবে এবং এক্সপ্রেশনের চান্স থাকে। কন্ট্রাইন্ডিকেট যদি এসিড তাদের এটা কন্ট্রাইন্ডিকেট দেওয়া যাবে না, অ্যালকালি এবং পেট্রোলিয়াম ডিস্টিল খাইলেও এটাকে দেওয়া যাবে না। এখন যদি এখন করবো আর কী, বাউল ইরিগেশন, পলিথিন গ্লাইকোল দেবো 1 থেকে 2 লিটার 1 ঘন্টা পর দেবো, করবেন এনজি টিউবের মাধ্যমে এবং যতক্ষণ পর্যন্ত রেনাল ইনফ্লুয়েন্টটা ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত না। ইউজ করবো কীভাবে, ইনজেস্ট করবো কি ড্রাগ পার্টিকল এবং স্লো রিলিজ আয়রন দেবো অথবা লিথিয়াম ট্যাবলেট দিব। এবং এনহ্যান্স ইনহিবিশন কীভাবে করবো, ইউরিন অ্যালকালাইজেশন করবো, সোডিয়াম বাইকার্বনেট দেবো যাতে করে ইউরিন 7/5 উপরে ওঠে এবং এক্সট্রেকশন করবো উইক অ্যাসিডগুলো, যেমন স্যালাসাইড, ম্যাথোক্সাইড। হিমোডায়ালিসিস কেন করবো, টক্সিনের জন্য করবো, ভলিউম ডিস্ট্রিবিউশন করবো এবং লং লাইফ হাফ লাইফ দেখবো। কারেকশন করবো, কারেকশন করবো, সালফেটের স্যালিসাইড, মিথানল, ইথিলিন গ্লাইকল এবং লিথিয়াম এবং সুলিফার এভাবে কারেকশন করবো। তারপর কী করবো, ইলিমিনেশনটা কীভাবে বাড়াবো, পারফেকশন করবো কীভাবে, সার্কোল বাইন্ডিং টক্সিন যেমন টিউফালিন, ফেনোবারবিটাল এবং কার্বিমাজন। সাপোর্টিং কেয়ারটা কীভাবে দেবো, প্রথম আমরা মেনস্ট্রিম মোস্ট পয়জনে কী করবো, কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিডোট লাগে না, এয়ার প্রোটেকশন, ভেন্টিলেশন, টেম্পারেচার কম্পিটিশন হলেই যথেষ্ট। অর্গানোপসফাস পয়জনিং আমরা বলবো। এখন অর্গানোপসফাস পয়জনিং কীভাবে হয়, কীভাবে কী করবো, প্রথম হলো তার ওসিপি যদি অ্যাসিনাকুলেন আমাদের শরীরে জমা হয় এবং কী হয়, কোলোনাইজিক ক্রাইসিস করে এটা। এবং কী পয়জনিং হতে পারে আমাদের, ওপিসি পয়জনিং, স্নেক বাইট, কেরোসিন পয়জনিং, গ্যাস ট্যাবলেট এবং প্যারাকট পয়জনিং হতে পারে। এবং উর্বনের ক্ষেত্রে টিসিএস সাইকেল, সেডিভস, হাউজল পয়জনিং এবং ব্লাড পয়জনিং ক্ষেত্রে হতে পারে। অর্গানোপসফাস পয়জনিং কীভাবে কী কলেরা নেফিসে ডেভেলপমেন্ট করবে, কী হবে, ডাম্বোল্ড এবং ডায়রিয়া, ইউনিশন হতে পারে, মেয়োসিস হবে, পিটমেন্ট পিপিল থাকবে, বঙ্কিওটা থাকবে, বঙ্কিস্পজম থাকবে, ইভিশন থাকবে, ল্যাক্টিভেশন থাকবে, স্যালিভেশন থাকবে। অবশ্যই কী করবো, প্রথম কলেরা নেফিসে ডেভেলপমেন্ট দেবো, কিউবিশন থাকবে, সোডিয়াম থাকবে, ব্র্যাকিকার্ড এবং প্যাসিফিকেশন ডেভেলপমেন্ট করবে। আমরা অ্যান্টিবায়োটিক দেবো, অ্যাট্রোপিন দেবো যেমন মাস্কুলিন কমান্ডের জন্য। এর সাথে অর্গানোপসফাস কী করবো, প্রমিনেন্ট এগ্রিকালচার যেটাও
এবং অম্লবস্ত্র আমরা কী কী মেকানিজম এটা কীভাবে কাজ করে, ওসি বাইন্ড করে কীভাবে ইনিটিক অ্যাক্সেল স্ট্রেস, যখন কী হয় এনজাইম ওসিপি কমপ্লেক্সটাকে আরও অগ্রসর করে, যার ফলে কি রিঅ্যাক্টিভেশন করতে দেয় না, এবং অক্সিজেন অবশ্যই দিতে হবে। তারপর হলো অর্গানোসের পর্যন্ত কোন ফেজ আছে একটা অ্যাকুইট কলিজেনিক ক্রাইসিস, যেটা যেটা কিছু মিনিটের মধ্যেই শুরু হয়। আরটা কী হলো কিছু মিনিটের মধ্যে যেটা শুরু হয়, এবং এবার কী হয় ইন্টারমিডিয়েট সিনড্রোম, যেটা ইন্টারমিডিয়েট সিনড্রোম এটা কেন হতে পারে, তাহলে যদি রেসপিরেটরি মাসেল উইকনেস হবে কিছু দিনের মধ্যে, এবং এটা ওসিপি ইন্ডিউস কী করে পলিনিউরোপ্যাথি ডেভেলপমেন্ট করে, যেটা অনেক শক্ত উপর হয়। কনফার্মেশন এটা কীভাবে প্লাজমা অথবা লেসেল কোলেস্টেরল দেবো পরীক্ষা করতে, এবং এর সাথে এটা দেখলেই বোঝা যাবে যে তার এরপর টেস্ট করলে বুঝবো তার ওবিসি পয়জনিং হয়েছে। তারপর জেনিং আমরা কী দেবো, পিলিরক্সামিন দেবো, এর মধ্যে কী দেবো কোলেস্টেরল রিঅ্যাক্টিভ দেবো, যেটা যতক্ষণ পর্যন্ত এটা মানে, এবং এটা যখনই এটার এজিং শুর আগে এটা নন ইফেক্টিভ। এটাতে কী করবো বেনজোডায়াজেপিন ভেজিটেশনের জন্য, ফেসিফিকেশনের জন্য, সিজারের জন্য। এখন অ্যাট্রোপিনাইজেশন কেন করবো আমরা, অ্যাট্রোপিনাইজেশন কেন করবো, যদি ওটিসির সাথে আমরা কী করবো আমরা অ্যাট্রোপিন দেবো। অ্যাট্রোপিন এখন অ্যাট্রোপিন দিলে কিছু কিছু ক্ষেত্রে হয় অ্যাট্রোপিন বেশি দিলে অ্যাট্রোপিনের একটা ইফেক্ট আছে, অ্যাট্রোপিনাইজেশন বলে। অ্যাট্রোপিনাইজেশন খেলে কী হবে, প্রথমত টাকিকার্ডি হবে, ড্রাই মাউথ হবে, ডায়ালিটেড পিপিল দেবে, ড্রাই অফ দ্য ফ্লুসিং দেবে, ক্লিয়ার চেস্ট থাকবে, এবং কী হবে এখন অ্যাট্রোপিনাইজেশন ওভারডোজ যদি বিষয় তাহলে কী হবে কিছু মাস্কুলার ইফেক্ট ডেভেলপমেন্ট করবে, যেমন হট, ড্রাই, ব্লাইন্ড, রেড এবং ম্যাট। যেমন হট হাইপারথার্মিয়া থাকবে, ড্রাই স্কিন থাকবে, ফ্লুশিং থাকবে, মাইডাইটিস থাকবে, এবং কী থাকবে ডেলেরিয়াম থাকবে। এবং অ্যাট্রোপিন কাদের ক্ষেত্রে দেবো, ট্রাকিকার্ডের অ্যাট্রোপিনাইজেশন ফিচার থাকবে, ব্রোঙ্কিউরি এবং ব্রোঙ্কিউটেশনটা থাকবে ওপিসি। আর যদি ওসিপি রিমুভ করা আমরা যদি অ্যাট্রোপিন রিমুভ করা তাহলে কী হবে ব্রোঙ্কিউরি অকিউটেশন ডেভেলপমেন্ট করার চান্স আছে। এখন আমরা আলোচনা করবো প্যারাসিটামল পয়জনিং। প্যারাসিটামল কাদের ক্ষেত্রে দেবো, যারা কেউ প্যারাসিটামল ওভারডোজ নেয় এবং টক্সিক রিঅ্যাক্টিভ মেথে বাইন্ড করার কথা সেলুলার প্রোটিন হিসেবে বাইন্ড করে এরা, এবার কী হয় গ্লুকামেটটা বের হয়ে যায় এবং এর ফলে হেপাটিক ফেলার হতে পারে। এটা কেন হতে পারে, কী সিমটম ডেভেলপমেন্ট করতে নশে, ভমিটিং, রাইট আবার হেড কোয়ার্ডেন্ট হতে পারে, এবং হেপাটিক ফেলার হতে 2 থেকে 4 দিনের মধ্যে। এখন ম্যানেজমেন্ট কীভাবে করবো, চারকোল দেবো কত 1 ঘন্টার মধ্যে, যদি অ্যাসিস্টিন যদি এটা গ্লুটাথিয়নকে করে দেয় ফুল করে দেয়, তাহলে এটা প্লাজমা লেভেল কী করবো, প্লাজমা লেভেলটা কাজ করে কীভাবে এই নর্মোগ্রামের বিরুদ্ধে কাজ করবে, যেটা 24 ঘন্টার মধ্যে হয়, এটা ধরনের ঘটনা। মোস্টিভিটি কী হবে, এইটার সাথে ওভারডোজ মানে দিতে হবে, এইটার মধ্যে দিতে হবে এই ডোজটা, যদি প্রেজেন্টেশন করতে অনেক দেরি হয়। এর সাথে ম্যানেজমেন্ট কীভাবে করবো, এখন আমরা প্যারাসিটামল স্যালাইন পয়জনিংটাকে ম্যানেজমেন্ট করবো। প্রথম মেথড এক্সে দেবো 2.5 মিলিগ্রাম ওরালি দেবো 4 ঘন্টা পর পর, এবং এটা অল্টারনেটিভ অ্যান্টিডোট হিসেবে দেবো। এটা থেকে দেবে অ্যান্টিপ্যালেকটিক রিয়াকশন হইতে পারে, অ্যাসিটাইলকোলিন যদি দেয় তাহলে এক্ষেত্রে অ্যান্টিপ্যালেকটিক রিয়াকশন ডেভেলপমেন্ট করতে এটা ট্রিটমেন্ট দেবো, যেটা ইস্টিকুড এবং ব্রঙ্কাইটিস ডেভেলপমেন্ট করতে পারে। এটাতে কী করতে পারে, যদি লিভার ফেল হয় তাকে লিভার ট্রান্সপ্লান্টেশন করবো। এবং এর সাথে এখানকার স্যালাইন পয়জনিংকে যদি স্টিমুলেট করে রেসপিরেটরি সেন্টার, যার ফলে কী হয় মেটাবলিজম ঠিকমতো হয় না, কী করতে পারে নশ হতে পারে, ভমিটিং হতে পারে, ঘামাইতে পারে, টিনেসিস এবং ডিফারেন্স ডেভেলপমেন্ট করতে পারে। রেসপিরেটরি অ্যালকালাইসিস ডেভেলপমেন্ট থেকে মেকানিক্যাল অ্যালকালাইসিস ডেভেলপমেন্ট করতে পারে, হাইপারপারেক্সিয়া ডেভেলপমেন্ট করতে পারে, হাইপারগ্লাইসেমিয়া হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, কোমা এবং সিভিয়ার কেস হতে পারে। প্যারাসিটামলের ম্যানেজমেন্ট কীভাবে করবো, এখানে স্যালাইনেটেড চারকোল দেবো এবং করবো ফ্লুইড এবং লিটারাল কারেকশন করবো, এই অ্যালকালাইজেশন করবো সোডিয়াম বাইকার্বনেট 500 মিলিগ্রামের উপর চলে যায়। হিমোডায়ালাইসিস করবো যাতে করে 700 মিলিগ্রামের উপরে চলে যায় রেনাল ফেলারের ফলে। পালমারি ইডিমা পালমারি রেনাল ফেল, পালমারি ইডিমা এবং কোমাফিড এবং রেসিসের ক্ষেত্রে এগুলো আমরা ট্রিটমেন্ট দিব। এখন আদার প্যারাসিটামল পয়জনিং যেটা হলো ওপোয়েটস, উপর যদি পয়জন তাহলে কী হতে পারে, রেসপিরেটরি রেট কমে যাবে, পিপিল ডেভেলপমেন্ট করবে, এটা কনসিয়াস রিডিউস কমে যাবে, হাইপারটেনশন ডেভেলপমেন্ট করবে, এবং নিডল ট্র্যাক করবে, এবং আইবি ইউজ আছে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দিবে। এবং এক্ষেত্রে নাজারলক্সিন 0.4% দেবো, 2 মিলিগ্রাম আইবি মানে ইন্টারভেনাসলি দেবো, ডিপিটির দেবো, শর্ট হাফ লাইফ, এবং ডোজটা রিপিট করবে। এবার কী করতে হবে, এতে উইথড্রল সিনড্রোম ডেভেলপমেন্ট করার চান্স আছে। এখন আদা কী পয়জনিং আছে, বেনজোডায়াজেপিন পয়জনিং ক্ষেত্রে কী হতে পারে, প্রথম এটা হলো ড্রসিনেস ডেভেলপমেন্ট করবে, অ্যাটাক্সিয়া হতে পারে, কথা বলতে পারবে না, রেসপিরেটরি ডিপ্রেশন ডেভেলপমেন্ট করবে, এবং আটা কী করতে সেনেস ডিপ্রেশন দেখা দেবে। এটা কী দেবে, ফ্লুমাজিল দেবো 0.5 মিলিগ্রাম আইবি দেবো, যেটা বলতে সেটেশনটা কমাবে, বাট সেজের চান্স আছে। এক্ষেত্রে যদি এর সাথে যদি টিসিএ কোকেন হতে পারে, ইপিলিপসি থাকে, তাহলে এই ফ্লুজামিলটা ভালো কাজ করবে না।
এবং এখন আমরা আদা কী করবো, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট হলে কী হলে হাই মর্বিডিটি যদি সোডিয়াম চ্যানেল ব্লক করবে, অ্যান্টিকোলাজি এবং ব্লকিং ইফেক্ট করবে। কী ফিচার ডেভেলপমেন্ট করতে পারে? অ্যান্টিকোলাজিক, এটা টক্সিড্রোম, কনভার্সন, কোমা, হাইপোটেনশন, অ্যারিথমিয়া এবং কিউআরএস ডেভেলপমেন্ট করবে 0.7 সেকেন্ডের উপর, যার ফলে কি হাই অ্যাথমিয়া রিস্ক থাকতে পারে। কী কী ম্যানেজমেন্ট করবো? অ্যাক্টিভেট চারকোল দেবো 1 ঘন্টার কম সময়ের মধ্যে, তারপরে সোডিয়াম বাইকার্বনেট দেবো 50 মিলিলিটার 8.5% দেবো, অ্যারিথমিয়া দেবো, কিউআরএস প্রলঙ্গেশন দেবো, অ্যাসিডোসিস দেবো, বেঞ্জিলাইজেশন সিজারের জন্য দেবো। আদার ফর্মুলাতে আয়রন কেন? আর্লি জে ডিস্ট্রিবিউশন করবে এবং গ্রে ব্যাক স্টুল দেখে হবে এবং নেভাসল নেক্সিস ডেভেলপমেন্ট করে 72 ঘন্টার মধ্যে মেটাবল এসিস ডেভেলপমেন্ট শক ডেভেলপমেন্ট করবে। ম্যানেজমেন্ট কীভাবে করবো? চারকোল দেবো, ইনেকট্রিক দেবো, এরা ডেসফেরক্সামিন দেবো, চিলেটর এবং সিবেফিসার দেবো এবং সিরাম আয়রন, এবং এক্ষেত্রে সিরাম আয়রন লেভেলটা কি 5 গ্রাম বা লিটার নিচে কমানোর চেষ্টা করবো। এখন লিথিয়াম পয়জনিং কী হতে পারে? একরকম করে টক্সিসিটি ডেভেলপমেন্ট করতে পারে, ডায়োটিক্স, এনএসআইটি এবং রিনাল করতে পারে। কী ফিচার ডেভেলপমেন্ট করবে? নশে থাকবে, পলিতে টিউমার থাকবে, উইকনেস থাকবে, মায়োক্লাস থাকবে, ফ্যাক্সিকুলেশন থাকবে, অ্যাটাক্সিয়া থাকবে, কোমা থাকবে, সিজার থাকবে, অ্যারিথমিয়া ডেভেলপমেন্ট করবে সিভিয়ার কেসের ক্ষেত্রে। ম্যাজিক কীভাবে করবো? কোনিক চারকোল এখানে কাজ করবে না, মেনটেন হাইড্রোজেন হিমোলাইসিস করতে হবে সিভিয়ার টক্সিসিটিতে এবং কতটুকু দেবো? এটা হলো যদি এই ল্যাকটেটের পরিমাণ ঘন্টায় 7.5 ল্যাকটেটের নিচে আনতে হবে। এবং এখন হলো অ্যালকোলোসিস এবং গ্লাইকোসিস। এখন অ্যালকোলোসিস এবং গ্লাইকোজেল পয়জনিং হলে কী হতে পারে? তো মিথানল এবং ইথিলিন গ্লাইকল হয়, তাহলে লো অ্যান্টিস টক্সিটি থাকে, যেটা পরবর্তীতে অ্যালকোহলের ডিহাইড্রেশনের মাধ্যমে কনভার্ট হয়ে টক্সিন মেটাবলিতে পরিণত হয়, যার ফর্মিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিড। ঠিক মিথানল কী হতে পারে? হেডেক, ডেলিরিয়াম, বার্ডেকা ডেভেলপমেন্ট করতে পারে, ভিজুয়াল চোখে দেখতে পাবে না, ব্লাইন্ডনেস ডেভেলপমেন্ট, অপটিক্স এবং এডিমা ডেভেলপমেন্ট করবে। এবং ইথিলিন গ্লাইকল কী হতে পারে? বমিটিং হতে পারে, অ্যাটাক্সিয়া হতে পারে, ড্রসিনেস হতে পারে, নেস্টিজমাস ডেভেলপমেন্ট করতে পারে এবং কেনিয়াল নার্ভ পালস ডেভেলপমেন্ট মায়োক্লোজ হতে পারে। রেনাল পেইন হবে এবং রেকটিভ নেক্রোসিস হতে পারে, ক্যালসিয়াম অক্সালেট থেকে হাইপোক্যালসিয়াম এবং হাইপারক্যালেমিয়া হতে পারে। কী হতে পারে? অসমোলার গ্যাপটা রেস্ট বাড়বে এবং আয়রন গ্যাপ ডেভেলপ করবে মেটাবলিক এক্সিস্টেন্স নিয়ে। অ্যালকোহলের ম্যানেজমেন্ট কীভাবে করবো? এটা ফোমপিজামল দেবো অথবা ইথানল দেবো, যেটা অ্যালকোহলিক ডিহাইড্রেশনকে প্রিভেনশন করবে এবং টক্সিক মেটাবলিটটা কমাবে এবং কন্টিনিউ করবো। সোডিয়াম বাইকার্বনেট দেবো অ্যাসিডোসিসের জন্য, ফর্মিক অ্যাসিড দেবো মিথানল পয়জনিংয়ের জন্য। আমরা অ্যাসিডোসিস কীভাবে করবো? ম্যানেজ করবো হিমোডায়ালাইসিস করবো সির পয়জনিংয়ের ক্ষেত্রে এবং রেনাল ফেলার হবে মেথানোলিসিসকে ভিজুয়ালাইসিসের ট্রিটমেন্ট দিব। এবং এখন কী হলো? ইথানল কী হতে পারে? ইনকোঅর্ডিনেশন, যদি পয়জনিং হতে হতে পারে, ইনকোঅর্ডিনেশন হতে পারে, স্লো ডিসপ্লেস হতে পারে এবং কোমা হতে পারে, রেসপিরেটরি ডিপ্রেশন হতে পারে, হাইপারটেনশন হতে পারে এবং হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপোথার্মিয়া হতে পারে। ম্যানেজমেন্ট কীভাবে করবো? ভেন্টিলেশন, এর ভেন্টিলেশন সাপোর্ট দেবো, ফ্লুইড দেবো, গ্লুকোজ দেবো, থায়ামিন এবং এটা কণিকলি দিব, হিমোডায়ালাইসিস হলে যদি হাই কনসেন্ট্রেশন থাকে। এবং কার্বন মনোক্সাইড পয়জনিং হলে কী হয়? এটা কালারলেস থাকে, ওডোরলেস গ্যাস থাকে, এটা কি থাকে মানে ফল্টি ফুয়েল বার্নিং অ্যাপারেন্স মধ্যে আসে এবং এক্সোম ফিউম এবং ফায়ার্সের মধ্যে আসে এবং হিমোগ্লোবিন বাইন্ড করে এবং অক্সিজেন থেরাপিটাকে কমাই দেয়, কারণ এটা কার্বক্সি হিমোগ্লোবিন এবং সাইটোকিন অক্সিডেজটাকে বান করে। এখন এটা পয়জনিং হলে কী হবে? হেডেক হবে, নশি হবে, উইকনেস ডেভেলপমেন্ট হবে, টাকিমিয়া ডেভেলপমেন্ট, অ্যাটাক্সিয়া হবে, ড্রসিনেস হবে, কমা হবে, কনফিউশন হবে এবং কার্ডিওভাস্কুলার কলাপস করবে। সিরবালিডিয়াম করতে থাকবে, নিউরো সাইকেট্রিক সিকুয়াল থাকবে, মেমোরি লস থাকবে এবং পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে। এবার কী করবে? পাস অক্সিমিটি মিসলিডিং হবে। ম্যানেজমেন্ট কীভাবে করবো? আগে এক্সপোজার থেকে হাই কনসেন্ট্রেশন 100% অক্সিজেন দেবো, টাইট ফিডিং মাস্ক দিব। এটা কি কার্বক্সি হিমোগ্লোবিন 20% সাজেশন করবো সিগনিফিকেন্টলি এবং কী কোরিলেট করবো পুরলি করবো সিভিয়ারিটির সাথে। হাইপার অ্যারাবিক অক্সিজেন দেবো, হাফ লাইফ করবো 20 মিনিটস করবো 2.5 অ্যাটমসফিয়ারে। ম্যানেজমেন্ট এখন আবার এর সাথে কী করবো? সায়ানাইড কী করবো? এখন সায়ানাইডের ক্ষেত্রে কী হবে? যেটা কী করে সায়ানাইড পছন্দ করলে ব্লক করবে রেগুলার সেলুলার রেসপিরেশন, ডিজিনেস করবে, ডিসপেন্ডিং করবে এবং ল্যাকটিক অ্যাসিড করবে, কনভার্সন করবে, কোমা করবে এবং ফিক্সলেটেড পিপিল করবে। সায়ানোসিস অ্যান্টিডোট কী দেবো? হাইড্রোক্সিকোবালামিন, সোডিয়াম থায়োসালফেট এবং সালফার ডোনাদি থাকে, এটা ডিকটাবল ডিউরিকে থাকবে, সোডিয়াম নাইট্রেট থাকবে এবং মিথানোগ্লোবিন উইনবোর্ড সার্কুলেশন থাকবে। করছি অ্যাসিড কী করবে এবং কোয়াগুলি নেক্রোসিস করবে, স্টার করবে, অ্যালকালাইসিস কতটুকু করবে, লিকুইড নেক্রোসিস করবে এবং ডিপার বান থাকবে। ম্যানেজমেন্ট কেন করবে? বমিটিং কখনো করানো যাবে না এবং ল্যাবেজ করতে হবে, তার যেখানে ল্যাবেজ করতে হবে, কারণ বমিটিং কেন করতে রিস্ক ইঞ্জুরি হওয়ার চান্স আছে। করসিপের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কীভাবে করবা? প্রথম কি আমরা নিউট্রালাইজিং কেমিক্যাল দিব না, কার্ডিও রেস্পিরেটরি মনিটরিং করবো, যেমন এফবিসি চেক করবো, রেনাল ফাংশন চেক করবো, কোয়াগুলেশন দেবো, অ্যাসিড চেক করবো, সেক্সটিক সেটে করবো যদি পারফোরেশন সাসপেক্টেড থাকে এবং আর্জেন্সিটি করবো, সার্জিক্যাল রিভিউ করবো যদি শকে থাকে, সিভিয়ার পেইন এবং অ্যাসিডোসিস থাকে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কী করবো? স্ট্রং অ্যানালজেসিয়া দেবো এবং কী করবো? অ্যান্ডোস্কোপি করবো ড্রোলিংয়ের জন্য, ডেসপেসিয়া এবং স্টুডিয়াম আদার ওষুধ বাধা ট্রিটমেন্ট দেবো এগুলোর জন্য।
এখন কমন পয়জন এবং অ্যান্টিডোট কী আছে, এক নম্বর অকারণ বসার সময় হলে অ্যাট্রোপিন পিরিডক্সামিন দেবো, ওপরে লিখে দেবো এটা ন্যালোক্সিন দেবো, প্যারাসিটামল লিখে দেবো এনএসিলাসিন দেবো, বেনজাডিয়ামিন হলে ফ্লুজামিল দেবো, আর হলো ওই কার্বন মনোক্সাইড লিখে দেবো 100% অক্সিজেন দেবো, মিথানল হলে কী করবো ইথানল এবং এটা ফ্লোমিফেনাজল দেবো, আয়রন এটা ডিসফেডক্সামিন দেবো, এবং আর্সেনিক হ্যাভি মেটাল লিখে দেবো এটা ডাইমার ক্যাপ্রোল দেবো, অরফেনল লিখে ভিটামিন কে এবং 5% প্লাজমা দেবো, সায়ানাইড করতে কী দেবো সোডিয়াম থায়াসালফেট দেবো এবং হাইড্রোক্সিকোবালামিন দিব। এখন আমরা আসি আগে কী প্রয়োজন আছে, যেমন আর্সেনিক প্রয়োজন, যেটা ক্লাসিক হোমিওপ্যাথির প্রয়োজনেই পরিবেশগত পিগমেন্টেশন হাইপারকাটাস এবং মিল স্নায়ু দিতে পারে। কার্বন মনোক্সাইড কেন রেড লিবিডিটি করে পোস্টমর্টম হাইপোস্টেসিস ডেভেলপমেন্ট করতে পারে। এখন কোনিক আর্সেনিকগুলি কী হতে পারে, এটা এন্ডেমিকের কথা আর্সেনিক পয়জনিক টিউবওয়েলটা থেকে হতে পারে, যেটা 10 মিলিগ্রামের উপরে। কী হতে পারে, হাইপার পিগমেন্টেশন স্কিনে হাইপার পিগমেন্টেশন হবে, পালমার ক্যাথোড হিসেবে মিসলাইন থাকবে এবং মিডিয়াল এপিথেলিমা থাকবে। এর সাথে পেরিফেরাল কী করতে হবে, সেমি এরা শরীরে নির্বাহী থাকবে, যে অ্যাপসে থাকবে এপিথেলিয়াল চিকেন থাকবে এবং ইনকেস ম্যালিগনেন্সির রিস্ক থাকবে। এ হলো আর্সেনিক পয়জনিং। এখন কার্বন মনোক্সাইড কী হলে এক্ষেত্রে কী করতে হবে, আমরা 100% মেজারমেন্ট দেবো। স্নেক এখন হলো আমরা আলোচনা করবো কিনা স্নেক বাইট নিয়ে। স্নেক বাইটের দিয়ে বেড়ে কি ভেনোমাস বিষাক্ত সাপ যেগুলোকে কোবরা খায়, যেমন নিউটক্সিক, আর ভাইপারিটিতে রাসায়নিকভাবে সয়েস্কেল ভাইপার কী হতে পারে বাস্কুলোটক্সিক, হেমোটক্সিক, এবং সিক্স স্নেক কি মায়োটক্সিক। এখন স্নেক বাইকে কৃষি যদি নিউটক্সিক হয় তাহলে কী হতে পারে, প্রসেস ডেভেলপ অপথ্যালমিক ডেভেলপকে বালবার এবং রেটিকুলার প্যারালাইসিস হবে এবং মিনিমাল লোড সাইন থাকবে। বাস্কুলোপ্যাথি কী হবে, লোকাল সোয়েলিং, ব্লিস্টারিং, ব্লিডিং এবং কোয়াগুলোপ্যাথি, এখন কিডনি ইঞ্জুরি এবং শকে চলে যেতে পারে। বেসের টেস্ট করবো 20 মিনিট ওর ব্লাডিং করে টেস্ট করবো, যে সিস্টেমিক ইমিউনটা বোঝা, যদি নন ক্লটিং হয় তাহলে হচ্ছে সিস্টেমিক ইমিউনেশন। এবং স্নেক বাইটের ক্ষেত্রে কী করবো, রেজাল্ট করবো কীভাবে, ইমোবিলাইজেশন লিম করবো, স্প্লিন্ট এবং প্রেশার ইমোবিলাইজেশন করবো নিউটক্সিক বাইটের জন্য। কখনো এবং ডু নট অ্যাপ্লাই টর্নিকেট করবো না, মলিবল অ্যান্টিভেনেসিক দেবো কেন, ইভেনেশনের জন্য রিস্টেকমাইন দেবো, অ্যাট্রোপিন দেবো, নিউটক্সিক ইনভেনেশনের জন্য ভেন্টিলেশন দেবো এবং ডায়ালাইসিস দেবো। স্নেক বাইটে কী করতে মেডিকেল কী করবে, অ্যাক্সিডেন্টাল হতে পারে এবং হোমিসাইডাল ও সুইসাইডাল হতে পারে। কী করবো, ভাইপারের ক্ষেত্রে কী করতে পারবো, টিপিক্যাল ভাইপার এবং পিট ভাইপার এগুলো হতে পারে। এবং লিভারের মধ্যে কী আছে, কোবরা, ক্রেট, মামস, কোবরা স্নেক এবং সি স্নেক। স্নেক বাইটে কী হতে সাইটোসিন বিগ ফোর হতে পারে, কী করতে পারে, কোবরা যেমন নাজা, কিং কোবরা, ক্রেট, বাজে, রাসেল ভাইপার, এরা ডাবল এবং সয়েস্কেল ভাইপার থাকে, ইরিস এবং অসো হ্যাম্পার এবং হ্যাম্প এবং গ্রিন পিট ভাইপার থাকতে পারে। এখন ইভেনিং প্যাটার্ন কী টাইপ হয়, যেমন ক্রেট, যেমন বার্নস, এটা কী হতে পারে, পেনলেস বাইট হতে পারে, লোকাল সাইন ডিসেন্ডিং ফ্লাকিট প্যারালাইসিস হতে পারে, সিভ অ্যাবডোমিনাল পেইন হয়, অ্যাবডোমিনাল পেইন হয় এবং হাই মর্টালিটি থাকে। কোবরা না থাকি থাকে, ফ্লাকিট প্যারালাইসিস, ট্রোসিস, অপথ্যালমিয়া, লোকাল নেক্রোসিস থাকে, ব্লিস্টারিং থাকে, শক থাকে। রাসেল ভাইপার কতটুকু থাকে, প্রমিনেন্ট কোয়াগুলেন্ট থাকে, লোকাল নিউরন থাকে, শক থাকে, একেআই ফিচার থাকে এবং র্যাপিড প্যারালাইসিস থাকে, এবং ক্যাপিলার লেক থাকে। সয়েস্কেল ভাইপার কতটুকু থাকে, প্রমিনেন্ট কোয়াগুলেন্ট থাকে, লোকাল নেক্রোসিস, ব্লিস্টারিং থাকে, জেনারেল ফেলো থাকে। সিস্টেম কতটুকু থাকে, ফ্লাকিট প্যারালাইসিস এবং মায়োলাইসিস থাকে। অ্যান্টিভেনম কী থাকে, শক এবং কার্ডিও কলাপস থাকে, রেসপিরেটরি কম্প্রোমাইজ থাকে, রেপিড স্পিডিং, লিম সোয়ালিং থাকে, অ্যাক্টিভ ব্লিডিং থাকবে, ইনডেক্টিভ ভমিটিং থাকবে, ডেভেলপমেন্ট প্যারালাইসিস থাকবে, কোয়াগুলোপ্যাথি থাকে, রেপিড প্যারালাইসিস থাকবে, রেনাল ফেলো থাকবে এবং নিউরোটক্সিসিটি এনভায়রনমেন্ট থাকবে। অ্যান্টিভেনম এখন কী অ্যান্টিভেনম ইউজ করবো, আইভি দিতে হবে, অ্যাড্রিনালিন দেবো যেটা অ্যানাফিলাক্সিসের জন্য, অ্যান্টিভেনম কানেকশন করবো এবং ক্রিটিক্যাল করবো যেটা অ্যান্টিকোলিনস্ট্যাটিক দেবো, নিউস্টিকমা যেটা পোস্টেরিটি প্যারালাইসিসের জন্য দেবো, ভেগারি পেনিসিলিন দেবো, রেসপিরেটরি প্যারালাইসিস, আইভি ফুলি ডায়ালাইসিস দেবো লাগে। সেটা ওয়াটার্ন করবো এবং কী করবো, একটা রিসার্চ করবো। এর সাথে কী দেখবো, কেমিক্যালি কম্পার্টমেন্ট সিন্ড্রোমটাকে ট্রিটমেন্ট দেবো এবং রিজলভ করবো কোয়াগুলোপ্যাথি। যদি স্কোপে স্পাইডার এনভায়রনমেন্ট থাকে তাহলে কী করতে পারে, এটা মেডিকেলি ইম্পর্টেন্ট স্পিসিস, এটা বার্থ এবং নিউটক্সিক ভেনম, এটা স্টিং কজ, লোকাল পেন করতে পারে, অটোমিউন এবং কেটোকলাম স্ট্রোং করতে পারে, সোডিং স্যালাভেশন হতে পারে, টাকির ব্যাকিকার্ডিয়া ডেভেলপ করে, হাইপোভেন্টিলেশন হতে পারে, পালমারি ইডিমা, কার্ডিয়াক কলাপস এবং বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে। স্করপিও এবং স্প্যানিক এনভায়রনমেন্টে কীরকম থাকে, স্করপিয়ান যেটাকে বলা হয় ইন্ডিয়ান রেড স্করপিয়ান বলে, কার্ডিওক্সিটি করবে, যদি স্পেসিফিক অ্যান্টিভেনম দিলে কাজ হবে। ইরানিয়ান এটা হেমিস্কোপাস থেকে লোকাল নেক্সোসিস থাকবে, এটা ইন্টারভাস্কুলার হেমোলাইসিস থাকবে এবং ডিএসসি রিনাল ফেলো থাকবে। এভাবে থাকে, দেন হোয়াইট স্পাইডার থাকে, লোকাল পেইন থাকবে এবং শরীর থাকবে কেন, পেইন থাকবে, হাইপারটেনশন থাকবে, মাসেল থাকবে। এটা অস্ট্রেলিয়ান ফান্ডাল ওয়েভ থাকবে, এটা নিউরোটক্সিসিটিতে শক থাকবে, অ্যান্টিভেনম লাইভ স্প্রিং থাকবে। এটা রিক্লোজকৃত স্পাইডার থাকবে, যাতে পেইনলেস বাইট করবে কেন, লোকালাইজেশন নেক্রোসিস থাকবে এবং সিস্টেমিক ইলনেস থাকবে। স্করপিও কতটা ব্যায়ানা থাকবে, ওয়ান্ডারিং থাকবে এবং নিউরোটক্সিন শক থাকবে। অ্যান্টিভেনম কেন দেবো, যতটুকু এই স্করপিও বাইট থেকে বাঁচানোর জন্য। এখন বার্ন
এখন আমরা ফরেনসিক্সের বার্ন কীভাবে হয়? এই যে ডাইনো হিট ফ্লেম দ্বারা, স্ক্যাল্ড ইঞ্জুরির কথা ময়েস্ট হিট দ্বারা, স্টিম দ্বারা। অ্যান্টিভেনম এবং পরিমাণ পার্থক্য কি? অ্যান্টিমোডেম এবং পরিমাণে বার্নের পার্থক্য। অ্যান্টিমোডেম বার্ন হলো হয় সোল ভাইটাল রিঅ্যাকশন, যেমন লাইন অফ রেডনেস থাকবে, বেসিকস থাকবে, প্রোটিন থাকবে এবং কোলোনিক ফ্লুইড থাকবে, ইনফ্লামেশন থাকবে, পুষ্টিরোগী থাকবে বা ভাইরাল এত রিঅ্যাকশন থাকবে না। কত ডেথ কেন হতে পারে? আর্লিতে নিউরোজেনিক এবং প্রাইমারি শকের কারণে মারা যাবে, লেটার কিন্তু সেকেন্ডারি হাইপোভোলিমিয়া, শক, সেপ্টিসিমিয়া এবং অ্যাকুরেনাল ফেলিওর, স্মোক এবং কার্বন মনোক্সাইড ইনহিবিশন কেন হতে পারে। বার্ন একান্ত মেডিকেল লিগাল, যেমন মিউটলেট সেন্টার, যেমন ইউসিজি ক্যালসিয়াম টর্নেডো হতে পারে, হোমোসাইটাল লকার হতে পারে, পোস্টে বার্নিং হতে পারে এবং ক্রাইম হতে পারে। পুলিশি কেন? হিট কগজিত মাসাস এবং পোস্টমর্টম আর্টিফিসিয়াল নট সাইন অফ স্ট্রাগল সাইন নেই। এরা পদের ক্ষেত্রে বিচারকে প্রেজেন্টেশন করবো, যেমন আইডেন্টিফিকেশন প্রেজেন্টেশন কী লাগবে? ডেথ সার্টিফিকেট হতে যদি পয়জনের কারণে যদি হয়। ডিসিজ ইনটক্সিকের ক্ষেত্রে ইস্যু ড্রাগ কতটি যদি হয় না পাওয়া যায় অটোপসির কারণে। ডেথ থাকে তো ডিউটিতে বার্নের কারণে। অ্যাডভান্স ডিকম্পোজিশন যদি থাকে, অ্যাক্সিডেন্টাল ডেথ যদি থাকে, ভেহিকল ড্রাইভার বা মেশিন অপারেটের ক্ষেত্রে কী ক্ষেত্রে করবো? যদি হোলস্টোমাক কন্টেন্ট যদি থাকে এবং আপার বডি স্মল ইনটেস্টাইন সংরক্ষণ করবো, লিভার 200 মিলিগ্রাম সংরক্ষণ করবো, কিডনি সংরক্ষণ করবো, লঙ্গিটিউডাল হল অফ লাইফ অফ বোথ কিডনি সংরক্ষণ করবো, বা 30 মিলিলিটার ইউরিন 30 মিলিলিটার সংরক্ষণ করবো। এর সাথে কী করতে পারে? স্যাচুরেটেড প্রিজার্ভ কী দিয়ে করবো? সোডিয়াম ক্লোরাইড, যেমন অ্যাসিড এটা ইউজ করবো যদি ক্রসিভ পয়জনের ক্ষেত্রে, ফোনাল বা অ্যালকালি বা ক্রসিভ এবং অ্যাকোয়ারিটের ক্ষেত্রে আমরা ইউজ করবো না। রেক্টিফাইড ইউজ করবো কেন? কাদের ক্ষেত্রে ইউজ করবো না? অ্যালকোহলের ক্ষেত্রে ইউজ করবো না, ক্লোরোফর্মের ক্ষেত্রে ইউজ করবো না, আইডারের ক্ষেত্রে ইউজ করবো না, ক্লোরোহাইড্রেট ইউজ করবো, ফর্মালিক ইউজ করবো না, ফর্মালিন এবং অ্যাকোয়ার এসে ফিনালের ক্ষেত্রে আমরা ইউজ করবো না। এখন প্রিজার্ভেশন বিষয়টা কীভাবে পয়জনিং হবে? ব্লাড প্রিজার্ভেশন, যেমন কিছু কিছু টক্সিক অ্যানালাইসিস, যেমন অ্যালকোহল, সায়ানাইড এবং কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে আমরা সোডিয়াম পটাশিয়াম ফ্লোরাইড নেব 10 মিলিগ্রাম ব্লাড থেকে পাওয়া যাবে। অ্যান্টিকোয়াগুলেন্ট পটাশিয়াম অক্সালেট দিয়ে আমরা প্রিজার্ভ করবো। ইউরিন কীভাবে প্রিজার্ভ করবো? ফিনাইল মার্কোটিক নাইট্রেট দিয়ে এবং থাইমল দিয়ে এবং ফ্লোরাইড দেওয়া, অ্যালকোহল এবং সায়ানাইড এবং কোকিন দেওয়া করে। বুঝতে কেন? 10% নিউট্রিয়েন্ট ফর্মালিন দিয়ে করবো, 1595 অ্যাঙ্গল দিয়ে করবো, টেস্টিং করবো টিস্যু ভলিউম দ্বারা। রেটিভ স্পিড কেন করবো? সাসপেক্টেড ইউজ করবো কেন? সাসপেক্টেড ইউজ করবো, অ্যালকোহল পয়জনিং ইউজ করবো এবং কার্বলিক অ্যাসিড। এবং আমরা কেন ইউজ করবো না? অ্যালকোহল, ক্যারোসিন এবং চারকোল হাইড্রেট, ফর্মালডিহাইড, পেথালডিহাইড, ক্লোরোফর্ম, আইদার, ফসফরাস এবং ফর্মিক অ্যাসিড, এটা ইউরিক অ্যাসিড। এখন অ্যাবনর্মাল প্রেসার এখন সাসপেক্টেড প্রশ্নের জন্য আমরা হার্ট কীভাবে ডিজিটালাইজ পয়জনিং ক্ষেত্রে। ব্রেন কেন হয়? অ্যালকালেস, ওপিক, স্টেসাইলিন এবং এটা কার্বন মনোক্সাইড, সায়ানাইড, বার্বিচুরেট, ভলাটাইল অ্যাগ্রেসেন্ট এবং হাইড্রোফোরিয়া এবং রেবিস। স্মোকার কেন? স্টেশন পয়জনের ক্ষেত্রে। সিস্টেম কেন অ্যাফেক্ট করবে? অ্যালকোহল। পটাশিয়াম কেন? অ্যালকোহল, এটা ক্লোরোফর্ম। লাংস কেন? যেটা গ্যাসেস পয়জন, হাইড্রোসায়ানাইড এবং অ্যালকোহল এবং ক্লোরোফর্ম। স্কিন কেন ক্ষেত্রে? প্রথম হলো ইনজেক্টেড পয়জনে, যেমন ইনসুলিন, মরফিন, হিরোইন, কোকেন এবং আদার ড্রাগ এবং ইনজুরির মধ্যে। বোন হেয়ার টিথ কেন লস হবে? হেভি মেটালসের কারণে। ফ্যাটি টিস্যু কেন হবে? পেস্টিসাইড এবং ইনসেক্টিসাইডের ক্ষেত্রে ফ্যাটি টিস্যু এফেক্ট হবে। ইউটেরাসিয়াম অ্যাফেন্ডিক কত হবে? ক্রিমিনাল ডাইভার্সনের ক্ষেত্রে। মাসল কতটুকু হবে? ডিকম্পোজিশন হবে যদি হয়।